এই টাইলস ক্লিনার কিভাবে ইউজ করতে হয়, কোন কোন টাইলসে ইউজ করতে হয়, মার্বেল এবং গ্রানাইট পাথরে ইউজ করা যায় কি না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজী এই পেজটি আপনারা ফলো করে রাখুন। ফ্লোরের টাইলস পুটিং করার আগে আমাদের ফ্লোরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হয়। বিশেষ করে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোর ময়লা সহজে উঠতে চায় না, তো এই কারণে আমরা টাইলস ক্লিনার ইউজ করে থাকি। আপনারা যে কোনো কোম্পানির টাইলস ক্লিনার ইউজ করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। সর্বপ্রথমে আমরা এই ফ্লোরের যে ময়লাগুলো আছে সেগুলি অ্যাসিড দিয়ে ক্লিন করে নেব, তারপরে আমরা ফ্লোরে পুটিংটা করব। তো সর্বপ্রথমে অ্যাসিড ব্যবহারের আগে আমাদের ফ্লোরটা সাধারণ জল দিয়ে ফ্লোরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপরে এই অ্যাসিডটি ব্যবহার করতে হবে। অ্যাসিডটি কিভাবে ব্যবহার করতে হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো এবার আমরা কি করব, সাধারণ নর্মাল জল আছে, জল দিয়ে টাইলসটাকে আমরা ধুয়ে নেব। এই অ্যাসিডটি সিরামিক টাইলস, ভিক্টিফাইড টাইলস এবং বেসিনের আপনারা ইউজ করতে পারেন। তো যদি আপনাদের টাইলসটা অনেক দিনের পুরনো হয়, সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট অ্যাসিড দিয়ে ওয়াশ করতে পারবেন। আর তা না হলে আপনাকে নতুন টাইলসের ক্ষেত্রে 1:1 অনুপাতে আপনাদেরকে অ্যাসিডটা মিক্সড করে নিতে হবে, অর্থাৎ 1 লিটার জলে 1 লিটার অ্যাসিড দিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এইভাবে আমরা জলটাকে মাপ করে নিচ্ছি। এটা 500 জলের বোতল, তো 250 গ্রাম আমরা অ্যাসিড নেব এবং 250 গ্রাম আমরা জল নিয়ে এটা মিক্সিং করে নেব। নিয়ে এই বোতলের ছিপিতে একটি ছিদ্র করে নিয়েছি, নিয়ে আমরা জয়েন্টে এটা আমরা দিয়ে দেব। জয়েন্টে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এবং কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে। কত সময় ওয়েট করতে হবে সেটাও আমি বলে দেব। আর কোন কোন পাথরে এটি ইউজ করা যাবে না সেটাও বলে দেব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা খুব সুন্দরভাবে অ্যাসিডটা জয়েন্টে দিয়ে দিচ্ছি। কিছু সময়ের পরে জয়েন্ট থেকে সমস্ত ময়লা আবর্জনা সব উঠে ক্লিন হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা ফাইনালি পুডিং করব। তো অবশ্যই আপনাকে জানতে হবে এই অ্যাসিডটি কোন টাইলসে ব্যবহার করা যায়, কোন টাইলসে ব্যবহার করা যায় না, গ্রানাইট পাথরে এবং সাধারণ মার্বেল পাথরে ব্যবহার করা যায় কি না সেটাও আমি ফুল ডিটেলসের সঙ্গে আপনাদেরকে বলে দেব। তো দেখুন অ্যাসিড আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিছু সময় ওয়েট করব। তো ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। 5 মিনিট পরে একটি কাপড় নেব। কাপড় নিয়ে আমরা এই জায়গাটা জল দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নেব। তবে অবশ্যই আপনারা ডাইরেক্টলি শুকনো ফ্লোরে অ্যাসিডটা দেবেন না, আগে জল দিয়ে ফ্লোরটাকে ভিজিয়ে ধুয়ে নেবেন, তারপরে এইভাবে একটি কাপড় দিয়ে পরিষ্কার করবেন। তবে অবশ্যই আপনারা হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করবেন। যাদের স্কিনের প্রবলেম যদি থেকে থাকে আপনার, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস ইউজ করবেন। তো এইভাবে আমরা ভালোভাবে ঘষে এটাকে ক্লিন করে নেব। নিয়ে সাধারণ জল দিয়ে ভালোভাবে আরও 2-1 বার এটা ওয়াশ করে দেব। অবশ্যই অ্যাসিডটা ইউজ করার পরে জল দিয়ে ভালোভাবে ফ্লোরটা ধুয়ে পরিষ্কার করে দেবেন। তো দেখুন আমাদের পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ফ্লোরটাকে ভালোভাবে শুকিয়ে নেব। নিয়ে আমরা টাইলস গ্রাউট দিয়ে এটা পুটিং করে দেবো। একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো অবশ্যই আপনারা টাইলস পুটিং করার আগে এইভাবে টাইলসটি ক্লিন করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবারে আসা যাক এর ব্যবহার, কিভাবে ব্যবহার করব, কোন কোন টাইলসে ব্যবহার করা যাবে না, গ্রানাইট পাথরে ব্যবহার করা যায় কি না, সম্পূর্ণ বিষয় এখন আমি আলোচনা করব। অ্যাসিডের বোতলের গায়ে দেখবেন এরকম লেখা আছে কিভাবে ব্যবহার করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই আপনারা এটা পড়বেন, তারপরে আপনারা ইউজ করবেন। কিভাবে ব্যবহার করবেন সিরামিক ওয়াশ বেসিন এবং বাথটবের জন্য দ্রুত অ্যাকশন ক্লিনার এবং দাগ অপসারণকারী কিভাবে ব্যবহার করবেন। 1 নম্বর, 1:1 অনুপাতে জল দিয়ে পাতলা করুন। পৃষ্ঠের এক কোণে পরীক্ষা করুন এবং 24 ঘন্টা পর্যবেক্ষণ করুন। 2 নম্বর, প্রয়োজনে জল দিয়ে আরও পাতলা করুন।
3 নাম্বার, একটি পরিষ্কার কাপড় ব্যবহার করুন, পৃষ্ঠে লাগান এবং 5 মিনিট পরে ব্রাশ করুন। 4 নাম্বার, পরিষ্কার পৃষ্ঠের জন্য জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। গ্রানাইট এবং সাদা পাথরে যদি ব্যবহার করতে হয় তাহলে এই অ্যাসিডটি গ্রানাইট অথবা সাদা পাথরের এক কোণায় লাগিয়ে রাখুন, তারপরে 24 ঘন্টার রেজাল্ট দেখুন, তারপরে ইউজ করবেন। কী সতর্কতা অবলম্বন করতে হবে? গ্লাভস পরার পরামর্শ দেওয়া হয়। ক্ষয়কারী এবং স্পর্শে ত্বক পুড়ে যেতে পারে। হাতল ধরার পরে হাত ভালোভাবে ধুয়ে নিন। শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রস্তাবিত জায়গাগুলিতে ব্যবহার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন।